দেখি যেটা হচ্ছে সবারই সবথেকে একদম কমন এবং সবার প্রিয়, আমরা সবাই মুখে মুখে বলি যে ইংরেজি পারে সেও বলে এবং যে পারে না সেও বলে। তাহলে কোন ওয়ার্ডটা অবশ্যই তোমাদের গেস করতে হবে। অবশ্যই সেটা হচ্ছে টাইম। টাইম টাইম মানে কি? টাইম মানে সময়। অবশ্যই টাইম মানে কি? সময়। আর তোমরা টাইমের সাথে একটা যোগ করে দাও, তাহলে কি হবে? টাইমস। টাইমস মানে কি? বার। আরেকটা জিনিস মনে রাখতে হবে, টাইমকে কখনো কাউন্ট করা যায় না, কাউন্ট গনে না, এই যোগ করে কেউ সময় গোলো এরকম বলে না। বাট আমরা যখন টাইমের সাথে এই যোগ করে দেবো সেটা হবে টাইমস। আর টাইমস মানে বার। এটা মনে করো না যে রবিবার সোমবার যে বার আছে সে বারটা না, আমরা হাউ মেনি টাইমস এর অর্থ হচ্ছে কতবার। তার মানে তুমি কতবার দিনে নামাজ পড়ো, কতবার দিনে তুমি স্কুলে যাও, কতবার তুমি প্রাইভেট পড়ো, কতবার খেলাধুলা করো, এরকম ধরনের। কতবার তুমি গোসল করো, এরকম। তাহলে বন্ধুরা কতবার তুমি বাজারে যাও, কতবার তোমার বন্ধুর সাথে দেখা করতে যাও, দ্যাটস অল। যাই হোক বন্ধুরা, আমরা এরকম আরো কিছু নতুন ওয়ার্ড শিখতে পারি সেই সব ওয়ার্ডের ভিতর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা নতুন ওয়ার্ড কিভাবে তৈরি করব। সো বন্ধুরা, অলরেডি যেসব ওয়ার্ডগুলো আমরা জানি, যেসব শব্দগুলো আমরা জানি, সেই সব শব্দ থেকে কিন্তু আমরা আরও নতুন কিছু শব্দ আমরা তৈরি করতে পারি। সো ইংরেজিতে যারা এইসব ওয়ার্ডগুলো পড়েছো, এইসব ওয়ার্ডগুলোর কিন্তু আরও নতুন নতুন অর্থ আছে। সেই সব ওয়ার্ডের সাথে আমরা কিছু লেটার যোগ করে নতুন নতুন ওয়ার্ড আমরা তৈরি করতে পারি। সো বন্ধুরা, এইসব বিষয়ে যারা জানো না তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এরকম নতুন যারা ওয়ার্ড শিখতে যাও তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, তোমরা যেসব ওয়ার্ডগুলো জানো সেই সব ওয়ার্ড দিয়েই কিন্তু আজকে আমি নতুন ওয়ার্ড তৈরি করতে যাচ্ছি। গুড মানে কি? গুড মানে ভালো। সো গুড মানে ভালো, GOOD, গুড। গুড মানে ভালো। বাট তোমরা কি জানো এই গুডের সাথে আমরা এমন একটা লেটার যোগ করব, সেই লেটার যোগ করে আমরা একটা নতুন অর্থ পাবো। তাহলে আমরা চলে যাই, গুড মানে কি? ভালো, এবং গুডের সাথে আমরা যদি একটা এর যোগ করে দিই সেটা হয়ে যাবে কি? গুডস। গুডস মানে কি হবে? গুডস মানে পণ্যদ্রব্য। তাহলে বন্ধুরা, গুড মানে ভালো এবং গুডস মানে পণ্যদ্রব্য। আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাচ্ছি। নেক্সট ওয়ার্ডটা নিউ। নিউ মানে কি? তোমরা জানো নিউ মানে অবশ্যই তোমরা বলবা নিউ মানে নতুন। বাট আমরা নিউ এর সাথে যদি একটা এজ যোগ করে দিই তাহলে কি হবে? নিউ এর সাথে এজ যোগ করে দিলে আরেকটা নতুন ওয়ার্ড তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে নিউজ। তাহলে নিউজ মানে কি? নিউজ মানে খবর। তাহলে বন্ধুরা, নিউ মানে নতুন অ্যান্ড নিউজ মানে খবর। আমরা আরেকটা ওয়ার্ডে চলে যাচ্ছি, সেই ওয়ার্ডটা হচ্ছে ওয়াটার। ওয়াটার অবশ্যই তোমরা খাও। ওয়াটার মানে কি? ওয়াটার মানে ছোটবেলায় থেকে অবশ্যই তোমরা শিখে আসছো, ওয়াটার মানে পানি। বাট ওয়াটার মানে পানি, কিন্তু আমরা যদি ওয়াটার্স বলি তাহলে কি হবে? ওয়াটারের সাথে শুধুমাত্র একটা এজ যোগ করে দিতে হবে, আর এজ যোগ করে দিলেই তার অর্থটা ভিন্ন হয়ে যাবে। তাহলে ওয়াটার্স মানে কি? ওয়াটার্স মানে জলাশয়। তাহলে বন্ধুরা, এরকম নতুন নতুন ওয়ার্ড আমরা তৈরি করতে পারি যেগুলো আমরা অলরেডি জানি, যেসব ওয়ার্ডগুলো অলরেডি আমরা জানি সেই সব ওয়ার্ড থেকে শুধুমাত্র এজ যোগ। ফুড। ফুড মানে কি? ফুড মানে অবশ্যই তোমরা ফুড মানে কি? খাদ্য। ফুড মানে খাদ্য। ফুডের সাথে যদি আমরা এজ যোগ করে দিই তাহলে কি হবে? ফুডের সাথে এজ যোগ করে দিলে ফুডস। ফুডস মানে কি? খাবার তালিকা। আই হোপ তোমরা বুঝতে পারছো। এতদিন ফুড মানে জানো যে ফুড মানে খাদ্য অ্যান্ড ফুডস মানে খাবার তালিকা। বাট তোমাদের এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র ফুডের ওয়ার্ডটা জানতে হবে। আর তোমরা যদি এরকম সব ওয়ার্ডগুলো, সিম্পল ওয়ার্ডগুলো যদি না জানো তাহলে নতুন ওয়ার্ড তৈরি করা কোনোদিনই সম্ভব হবে না। যাই হোক, আমরা নতুন উড মানে কি? উড মানে কাঠ। উড মানে কাঠ, কিন্তু উডের সাথে যদি আমরা একটা এজ যোগ করে দিই তাহলে কি হবে? উডস। উডস মানে কি? বলো। উডস মানে বন। তাহলে সুন্দরবন আছে না, সেই সুন্দরবন। যাই হোক, আমরা বন, উডস মানে কি? বন, অ্যান্ড উড মানে কাঠ। কাঠ। তাহলে আমাদের নেক্সট আরেকটা ওয়ার্ড দেখি, যেটা হচ্ছে সবারই সবথেকে একদম কমন এবং সবার প্রিয়, আমরা সবাই মুখে মুখে বলি যে ইংরেজি পারে সেও বলে এবং যে পারে না সেও বলে। তাহলে কোন ওয়ার্ডটা অবশ্যই তোমাদের গেস করতে হবে। অবশ্যই সেটা হচ্ছে টাইম।
টাইম। টাইম মানে কি? টাইম মানে সময়। অবশ্যই টাইম মানে কি? সময়। আর তোমরা টাইমের সাথে একটা যোগ করে দাও, তাহলে কি হবে? টাইমস। টাইমস মানে কি? বার। আরেকটা জিনিস মনে রাখতে হবে, টাইমকে কখনো কাউন্ট করা যায় না, কাউন্ট গণে না, এজ যোগ করে কেউ সময় গোলো এরকম বলে না। বাট আমরা যখন টাইমের সাথে এজ যোগ করে দেবো সেটা হবে টাইমস। আর টাইমস মানে বার। এটা মনে করো না যে রবিবার সোমবার যে বার আছে সে বারটা না, আমরা হাউ মেনি টাইমস এর অর্থ হচ্ছে কতবার। তার মানে তুমি কতবার দিনে নামাজ পড়ো, কতবার দিনে তুমি স্কুলে যাও, কতবার তুমি প্রাইভেট পড়ো, কতবার খেলাধুলা করো, এরকম ধরনের। কতবার তুমি গোসল করো, এরকম। তাহলে বন্ধুরা, কতবার তুমি বাজারে যাও, কতবার তোমার বন্ধুর সাথে দেখা করতে যাও। বিসাইড মানে অবশ্যই তোমরা জানো, বিসাইড মানে কি? পাশে। তাহলে বিসাইড যদি পাশে হয়, বিসাইড মানে পাশে, আমরা যদি বিসাইডস তাহলে কি হবে? তাছাড়া বা অধিক। আরো কিছু ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে ম্যানার। অলরেডি তোমরা জানো ম্যানার মানে কি? MANNER। ম্যানার মানে পদ্ধতি, এবং ম্যানার মানে পদ্ধতি। ম্যানারের সাথে যদি আমরা এর যোগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? ম্যানার্স। আর ম্যানার্স মানে কি? আচার আচরণ। আই হোপ তোমরা ভালো আচার আচরণ করবে। আই মিন ইউ হ্যাভ গুড ম্যানার্স। আই মিন যখন তুমি ম্যানারটা ইউজ করবে তখন সেটা হয়ে যাবে পদ্ধতি, এবং ম্যানার্স যখন ইউজ করবে সেটা হয়ে যাবে আচার আচরণ। আই হোপ ইউ হ্যাভ গুড ম্যানার্স। সো বন্ধুরা, আমরা নেক্সট ওয়ার্ডে চলি। আর্ম মানে কি? আর্ম মানে বাহু। বাট আমরা যদি বলি আর্ম এর সাথে যদি আমরা যোগ করে দিই এস, আর্ম এর সাথে যোগ করে দিই আর্মস, মানে কি বলতো? বাহুগুলো না, বাহুগুলো হবে না, তার সাথে সেটা কি? অস্ত্র। তাহলে আর্ম মানে বাহু, বাট আর্মস মানে অস্ত্র। তাহলে বন্ধুরা, এরকম আমরা যেসব ওয়ার্ডগুলো আমরা জানি, এরকম ধরনের ওয়ার্ডগুলো আমরা যদি এর সাথে এজ যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এরকম নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারবো। সো বন্ধুরা, আজকে এইসব ওয়ার্ডগুলো এবং এরকম ওয়ার্ড আমি আরও অনেক ওয়ার্ড নিয়ে আসবো, যাতে করে যেগুলো তোমরা জানো সেই সব ওয়ার্ড দিকে আরও অ্যাভেলেবল ওয়ার্ড আমরা নতুন নতুন অর্থ তৈরি করব। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাশে থাকতে হবে। আর আমাদের পাশে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আর চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, এবং ভালো থেকো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। সো বন্ধুরা, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।